বিগত 10 বছর মালয়েশিয়াতে ছিলাম, তো ওখানে মনে হয়নি যে আমি মালয়েশিয়াতে আসি বা দেশ থেকে অনেক দূরে আছি। কারণ ঈদের নামাজও পড়তে পারি নাই, কারণ আমাদের থেকে মসজিদ হলো আপনার 70 কিলোমিটার দূরে। ঈদের নামাজও জামাতও দিকে হয়েছে, তো আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা একটা হার্ড রিয়ালিটি। উনি মালয়েশিয়া থেকে কীভাবে আসছে, ওনার এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বাংলাদেশে ঈদ হচ্ছে, মালয়েশিয়াতে ঈদ হচ্ছে এবং রোমানিয়াতে ঈদের দ্বিতীয় দিন। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনে আমাদের রেস্টুরেন্ট সাপ্তাহিক বন্ধ ছিল আজকে। তো সেই বন্ধ উপলক্ষে আমি সহ আমার কলিগরা আছে, আমরা একসাথে ঘুরতেছি, একটু আনন্দ ফুর্তি করতেছি, যার যেমন ছবি তুলতেছি, টাইম পাস করতেছি আর কি। কারণ হচ্ছে প্রবাসের লাইফটা আসলে যারা প্রবাসী তারাই বলতে পারবে। যদিও রোমানিয়াতে প্রথম এক্সপিরিয়েন্স, তো ওই হিসাবে একটু অনেক ভিন্নতা আছে। মালয়েশিয়াতে আমরা যখন একসাথে ছিলাম অনেক কিছু করতাম। মালয়েশিয়াটা ছিল আমাদের কাছে বা যারা বর্তমান আছে সবার কাছে দ্বিতীয় বাংলাদেশ। তো দ্বিতীয় বাংলাদেশ হিসেবে কিন্তু মালয়েশিয়াতে আমরা ছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু ইউরোপের ব্যাপারগুলো আসলে অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ খারাপ যাচ্ছে না, খুব ভালো যাচ্ছে। তো দোয়া করি সবার ঈদগুলো এরকম সুন্দর যাক। তো আমার সাথে কলিগ আছে নতুন একজন, আপনারা হয়তো গত ভিডিওতে তাকে দেখেছেন। তো সবার সাথে আজকে পরিচয় করে দেবো আমার নতুন কলিগকে। আমরা সবাই একসাথে আছি, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর আমি যে জায়গাটা আছি এই জায়গাটা একটা মিউজিয়াম। আর আমি যে অঞ্চলে থাকি, যে সিটিতে থাকি, এই সিটির মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি ফেমাস। সামারের সময় দেখা যাবে এই জায়গাটা অনেক বেশি ব্যস্ততা হয়ে গেছে, এখানে অনেক মানুষের দল। আপনারা যদি দেখেন এই এরিয়াটা খুব সুন্দর একটা এরিয়া। আর দেখতে পাচ্ছেন আশেপাশে গাছের কিন্তু অনেক পরিবর্তন আসতেছে। তার যে সামারে যে ওয়েদার থাকে, সামারে যে গাছের রং থাকে, পাতার যে কালারফুল থাকে, এগুলো সব আস্তে আস্তে হবে এবং হচ্ছে। কারণ এগুলো মূলত সামারই দেখা যায়, এগুলো আসলে উইন্টারের সময় এগুলো দেখা যায় না বা পাওয়া যায় না। তো আস্তে আস্তে শীত কমতেছে, সামার আসতেছে, আর প্রাকৃতিক যে সৌন্দর্য কিছুর অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এবং মূল কথা হচ্ছে সামারের ইউরোপের সৌন্দর্য থাকে সামারের সময় একটা ন্যাচারালি যে একটা বিউটি, ইউরোপের দেশটা যে এত সুন্দর আপনারা যে ক্যামেরা দেখি বা ভিডিও দেখি, এগুলো আসলে সামার ছাড়া দেখা যায় না। সামার ছাড়া এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন না এবং আপনারা এই জিনিসগুলো এনজয় করতে পারবেন না। তো সামার হচ্ছে বেস্ট টাইম ইউরোপের জন্য। এই জন্যই মূলত সবাই ইউরোপে দেখবেন তারা আসলে সামারের সময় সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। এখানে পর্যটকের সংখ্যা বেড়ে যায়, রেস্টুরেন্টে প্রচুর বিজনেস থাকে এবং ইউরোপে কিন্তু আপনার রেস্টুরেন্টের কাজগুলো, ভ্যাকেন্সিগুলো কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় সামারের সময়। কারণ হচ্ছে এখানে সামারে প্রচুর ব্যস্ত থাকে। আর রোমানিয়ার ব্যাপারে কিন্তু রোমানিয়া হচ্ছে একটা শীত প্রধান দেশ। এখানে সর্বোচ্চ 4 মাসের মতো, যদিও খাতা কলমে থাকে 3 মাস, বাট 4 মাসে বা ম্যাক্সিমাম 5 মাস এরকম একটা ব্যস্ত থাকে যারা রেস্টুরেন্টে জব করে বা বিজনেস করে। আর উইন্টারের সময় কিন্তু তাদের ওই বিজনেসটা বা ওই ব্যস্ততা থাকে না। তো এর কারণ হচ্ছে সামারে প্রচুর এখানে টুরিস্ট থাকে। প্রত্যেকটা দেশেই, ইউরোপের প্রত্যেকটা দেশেই প্রচুর টুরিস্ট থাকে। এক দেশ থেকে আরেক দেশ সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন থাকে এবং অনেক মানুষের আনাগোনা থাকে, অনেক মানুষ দেখা যায়, রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া দেখা যায়। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমি যতটুকু পারি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। যারা আপনারা নতুন আসবেন তাদেরকে যতটুকু পারি পরামর্শ দিয়ে সহায়তা করব। এবং আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কিছু জানানোর, কিছু তথ্য দেওয়ার। কারণ হচ্ছে আমার মূলত ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার, কী হচ্ছে, কী হয় বা আমার কী এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করার, যাতে করে আপনারা এই ব্যাপারগুলো জানার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন। আপনারা আসার আগে ওই ব্যাপারগুলো জেনে আপনারা প্রিপারেশন নিয়ে আসতে পারেন। আমার মূলত এইরকম আমার উপলক্ষই থাকে আমার ভিডিওতে, বা আমার লক্ষ্য এগুলো থাকে যে আপনাদেরকে কিছু জানানোর, কিছু বলার। কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে উৎসাহিত করি না যে আপনারা ভিডিওর মাধ্যমে যে আপনারা যারা আসতে চান আপনারা আসেন আমার সাথে ফাইল জমা দেন। আমার ভাই এরকম উদ্দেশ্য নেই বা আমার এরকম লোভ নয় যে আপনাদেরকে এই করার। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি আসছি, আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করার, এবং আপনারা যারা আসতে চান আপনারা আসার পরে যাতে আমার এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করার মাধ্যমে যাতে আপনারা সঠিক তথ্য পান, এটা হচ্ছে ভিডিওর মূল লক্ষ্য। যাই হোক, আমার সাথে আছে আমার কলিগ। আসেন তাউজ ভাই।
তো উনি হচ্ছে নতুন আমাদের এখানে রোমানিয়াতে। তো উনি আপনাকে বলবে যে ওনার এক্সপিরিয়েন্সটা গত কয়েকদিনের। সালাম আলাইকুম। রোমানিয়া এসেছি এই তো প্রায় 10-12 দিন হলো। তো এই যে প্রথম ঈদ, অফকোর্স এইরকম একটা পরিবেশে দেশের অনেক ভাই ব্রাদার একসাথে, মানে জয়েনিং থেকেই শুরু থেকে কাজ করতেছি, ওঠা বসা, একটা একটা পার্সেন্টেজ থাকে, মানে একটা এলাকায় যদি অনেকগুলো বাঙালি থাকে তখন আসলে দেশ থেকে দূর আছে ওই ফিলিংটা মনে হয় না। তবে এই এলাকায় প্রিটি মাচ মানে হাতে গোনাই মানুষ দেখা যায়, পার্টিকুলারলি বলতে গেলে এশিয়ান মানুষ অনেক কমই এই এলাকায়, যে এলাকায় আছি। তো প্রথম ঈদ, এরপরও মনে হচ্ছে না যে অনেক লোনলি, কারণ আমার ভাই সাথে আছে, আমার কলিগ শাহেদ, হয়তো আপনারা আগে দেখছেন। তো তো আসলে ওরকম হচ্ছে না, মানে বেসিক্যালি ওরকম মানে লোনলি ফিল মনে হচ্ছে না। আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে আসলাম, আর মোটামুটি সূর্য দেখা যাচ্ছে কয়েকদিন, বিগত কয়েকদিন তো মানে দেখা যায় না। না, আস্তে আস্তে গরম পড়তেছে, তো সামার আসা শুরু করছে। তো আপনি তো মালয়েশিয়া গেছেন না? তো ইনশাল্লাহ উনি মালয়েশিয়া থেকে কিভাবে আসছে, ওনার এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাতে হবে। এবং শাহেদ আছে, তুমি কিছু বলতে পারো, তোমার ঈদ কেমন যেতেছে? নতুন ঈদ বা প্রথম ঈদ? এটা না, আমার সেকেন্ড ঈদ। আমি আসার পরে আপনার মনে হয় 1-1.5 মাস পরেই প্রথম যখন আসছিলাম, কোরবানি ঈদ ছিল, ওইটা ছিল। আমি তখন একাই ছিলাম, এখানে আর কেউ ছিল না, আরমান ভাই ছিল না, উনি তো নতুনই আসছে। তো এটা হলো আমার পরিবার ছাড়া আর কি সেকেন্ড ঈদ। তো ওনারা দুজন থাকাতে এতটাও খারাপ লাগতেছে না, বাট মানে বাংলাদেশে থাকতে যেরকম ঈদ ভাইবটা পাইতাম, অন্যরকম একটা ফিলিংস হতো, এখানে টোটালি এটা নাই। ঈদের নামাজও পড়তে পারে নাই, কারণ আমাদের থেকে মসজিদ হলো আপনার 70 কিলোমিটার দূরে। ঈদের নামাজও মানে জামাতও দিকে হয়েছে, তো আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা একটা হার্ড রিয়ালিটি, মানে মসজিদ নাই, এটা মেনে নেওয়া হার্ড রিয়ালিটি। We have to accept it, nothing to do. This is the natural things. Okay, that's it. তো এই হচ্ছে অবস্থা। দোয়া রাখবেন ইনশাল্লাহ, যাতে করে আমাদের যে মনের ইচ্ছা, যে আমরা লক্ষ্য পৌঁছতে পারি। কারণ হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা লোকে এখানে আসছি, বা আপনারা যারা আসবেন একটা লক্ষ্য নিয়ে আছেন। তো লক্ষ্য যাতে স্থির রেখে আমরা সামনে আগাতে পারি। কারণ যে জিনিসটা বললো মসজিদের ব্যাপারটা, এটা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। কিন্তু এখন আমরা এখানে আসার পর আসলে বাস্তবতা আমরা ফেস করেছি, সেজন্য অনেকটা আমাদের মানে মানে এরকম হয়ে গেছে যে আসলে আমাদের কিছু করার নাই বর্তমান সময় এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আল্লাহ পাক যতটুকু পারি নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করার চেষ্টা করি, আল্লাহ পাক মাফ করবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের দিনের ঘোরাঘুরি চলতেছে। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা আমাকে অনেক কমেন্টস করেছেন, আপনাদের কমেন্টসগুলো আমি অলরেডি রিপ্লাই দিয়েছি। আপনাদের কিছু জানা থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো। পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা কোন ধরনের ভিডিও চান, আপনারা কোন বিষয়ে জানতে চান, অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ দেখাবো। তো ভালো থাকুন সবাই, আমার জন্য এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন, যাতে এই সময়টাতে আমরা ভালো থাকি এবং প্রবাসের জীবনে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।